অতীতে 3 পুরুষ তো শেষ, ভবিষ্যতে 3 পুরুষ আইলেও এই জমিতে তার মায়ের কবরস্থান হইব না। আপনার নামে যারা মামলা দিতে চান তাদের গলায় দা ধরে আপনি জমি দখল করলেন। এখন তাদের ঘরের মেয়ের সাথে আপনি হাত ধরে প্রেম করতেছেন। আপনার লগে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এখনই কিন্তু সময় ওই পিয়াসরে একেবারে শেষ করে দেয়া। আমগো বাড়ির রক্তারক্তি মারামারির খেলাতে শিশু বাচ্চাগো না জড়ানোই ভালো। বইনের নাম ভাঙায়া আমগো নামে মামলা দিব, তারপরে কইব বংশানুক্রমে ওই জমির মালিক সাদ্দাম মোল্লা। কি আমি তাড়াতাড়ি উঠে গেলাম নাকি সবাই আমার মতো ঘুমের আরাম টের পেয়ে গেছে? আপেও দিই আমগো বাড়িতে। হ্যাঁ, আজকে তোর লগে নাস্তা খাওয়ানোর লেগে এই আয়োজন। বল, তুই আমাগুলোকে নাস্তা কর। বাবা, আয়োজন তো দেখি মেলা। এই থাম, শোনো, আগে ওরে পরিষ্কার করিয়া আমার কথা জিগাই এলো, তারপর ওর নাস্তা। ঘটনা কি? আমার বিয়া শাদী ঠিক করে লাইছে নাকি বুড়া মিয়ায়? হ্যাঁ, থাক না আব্বা, আস্তে ধীরে কথা কন, নাস্তাটা খাক। কি এর আস্তে ধীরে? মরণ ঘরের দরজায় খাড়ায় আছে। কই মরণ? ডাক দাও, আমগুলোকে নাস্তা খাও। মেমন ঘরের বাইরে রেখা খাওয়ান তো ঠিক না। চুপ কর হারামজাদা, তোর লাগিয়া আমি পাগল হয়ে যাইতাছি। দোকানে বাড়িতে মানুষ দাউলিয়া তোরে খুঁজে, পুলিশ আইয়া তোরে ধরে নেওয়ার হুমকি দেয়। এই কথা? আচ্ছা ঠিক আছে, আমি সব বন্ধ করতেছি। এইসব বন্ধ করলেও চেয়ারম্যান আর মোল্লা বংশ থেকে তুই তোর মরণ আটকে রাখতে পারবি না। ওরা 3 পুরুষ ধরিয়া মানুষের রক্ত খায় এই গ্রামে রাজত্ব করতেছে। ওই দিন শেষ, সামনে আম করা সত্য। শুনছো হারামজাদার কথা? ওরা আমি এখন জুতা দিয়ে পিটাইতে মন চাইতেছে। আব্বা আব্বা থামেন। ছাই ভাই আমার, আব্বার আমরা মিলা তোরে নিয়ে অনেক চিন্তায় আছি। আর তুই তো এখন বড় হইছিস, নিজের পায়ে নিজে দাঁড়াইতে শিখতে হইব। এর লেগে আব্বা চাই হয় তুই ঢাকায় চলে যা, নাহলে তুই বিদেশ চলে যা, কিছু একটা কর। হবাজান, দরকার হইলে আমি আর তোর বাপেও তোর লগে ঢাকায় চলে যাবো। আমাকে এতগুলা মানুষের তুই একটা পরাণ, তোর কিছু হয়ে গেলে আমরা সবাই মরে যাবো। আমার কিছু হইব না, আর এই গ্রাম ছাড়া আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। তার থেকে বড় কথা হয়েছে আমি পুতুলরে ভালোবাসি, পুতুলরে ছাড়া আমি বাঁচতে পারবো না। কইছি না, এই হারামজাদা কথা শোনার মানুষ না। সারা জীবন আমার হাড় গুড় জ্বালাইয়া খাইছে, এখন আমারে কবর না নামে ওর শান্তি নাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। নাদিয়া, এই নাদিয়া, এই বাম কই তুই? নাদিয়া, বাচ্চা নাই, বান্দির নাতি আইছে। কও তোমার কি সেবা লাগবে? নাই মানে তোর মা কই গেছে? বিছানায় আরাম করতে আছে। বাচ্চা কাচ্চা পেটে আইলে একটু আরামায়েশ লাগে। কেন তুমি বাচ্চা পেটে ধরো নাই? তুমি জানো না? তুই বড্ড বার বার্তাছত কিন্তু। আরে সকাল সকাল কি 203 মিলে ঝগড়া লেগে গেল? আরে না, আমি তো আইছি বুড়ির সেবা করতে। কোন জয়েন্টে কি রকম ব্যথা এটার খবর নিতে আইছি। সিনুক, এই বজ্জারটারে আমার সামনে থেকে লইয়া যা। আমার মন মেজাজ কইলাম আছে খুব খারাপ। ব্যথা তাইলে জয়েন্টে না, ব্যথা আসল পয়েন্টে। চিন্তা করো না বুড়ি, তুমি মেলা দিন কোনো সুসংবাদ পাও নাই। আজ একটা সুসংবাদ পায়া তোমার মন ঈদের চান্দেল্লাহান খুশি হয়ে যাইব। সুসংবাদ? কিন্তু নানুমণি যে সুসংবাদ পাবে তা তুমি কি করে জানলে? তা তো আমি কমু না।
দেখেছো নানুমণি কিভাবে পেটের মধ্যে অর্ধেক কথা রেখে মনের মধ্যে কেমন সন্দেহ বাড়িয়ে দিল? এই সতীন একটা আস্থা বজ্জাত। তুমি যাই বলো নানুমণি, তোমার সতীনের কথা কিন্তু কখনো মিথ্যে হয় না। চাচি, আপনি কই যান? পুলিশ খুঁজতেছি, পুলিশ। পুলিশের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিব। লাঠি দিয়ে পুলিশের মাথায় বাড়ি দিবেন? আমি পুলিশকে তো জঙ্গলে দেখাইলাম। চলেন আমি আপনার পুলিশের কাছে লয়ে যাই। আমি পুলিশে ধরে রাখমু আর আপনি লাঠি দিয়া পুলিশের মাথায় বাড়ি দিবেন। না, তুই সারা মিছা কথা কস। তুই একটা শয়তান, তোর লাগে আমি যাবো না। চাচি বিশ্বাস করেন, আমি মিছা কথা কইতেছি না। ওই জঙ্গলে পুলিশ আছে। চলেন চলেন লয়ে যাই। চলে যাবো না স্যার, আমি তোর কিন্তু মাথা মারা বাড়ি দিব। পুলিশের মাথায় বাড়ি দিয়ে চলেন। মা হ্যাঁ কি হইছে? এই যে এই শয়তান সারা আমার লয়ে দিতেছে। না লাইটটা দাও তোমার। স্যাম, স্যাম তুই আমারে বাঁচা। বিয়ে সময় মাইরে ফেলবো। তুই এখানে খাজারে রাখা চইলা যা ছাই। ইয়াস ভাই, আপনি কইলাম বেশি বাড়াবাড়ি করতেছেন। কথা না বাড়ায়া মেশিনটা বাইর কইরা ওরে শেষ করে দে স্যাম। আমার মায়ের লগে কুটি করলে সাইম কেন, দুনিয়ার কোনো পাপই তোর আমার কাছ থেকে বাঁচাইতে পারবো না। কিরে নাজু, কি খবর তোর? চোখ মুখ এরকম গর্তায় গেছে কেন? ঘুমাস না ঠিক মতন রাইতে? আর ঘুম চেয়ারম্যান সাহেব, দয়া করে আল্লাহর হস্তে আমার পোলাটাকে আপনারা ছাইরা দেন। আরে ব্যাগ কর, তুই কোন জায়গায় হুনছস? খবর দেওয়ার পর হে মানুষ ফিরা আহে। আমার আম্মার কাছে তোর পোলা আছে, মানে ওই পোলা কবরে আছে, কোনদিন ফিরে আইব না। কপালে দুঃখ হইলে মানুষ এরকম পাগলের মতোই হয়। ভালোই কইছ। তুই তোর কপালে তো সুখ লিয়ে হাসতে হাসতে কোন জায়গার তো নাই। ভাগনার বাড়ির থেকে নাস্তা করে আইলাম। ভাগনা আমার অনেক ইজ্জত করে। ওর কলিজাটা সিংহের লাহান আর দিলটা আসমানের লাহান। কাউয়ার বাসার কোকিল দিয়ে বানাইছে ভাই না, বুঝস কিছু? হ্যাঁ, আরেক রক্তের সিংহ তোর জঙ্গলে কোন কামে লাগবে? এই বুদ্ধি নিয়ে চেয়ারম্যানই করস। অবশ্য তুই তো তোর মায়ের বুদ্ধিতে হাগামোতা করস। তোর মায় নাজুর পোলারে দিয়া মাঠ গরম রাখতেছে। এবার ক, এই নাজুর পোলা তোর মায়ের কোন রক্তের? সাদ্দাম ভাই, চেয়ারম্যান সাহেব, আপনাদের দুজনের আমি হাতে পায়ে ধরি। আমার একটা মাত্র পোলা, আমার পোলারে আপনাদের এই রক্তের খেলা থেকে মুক্তি দেন। মুক্তি কি রে? তোর পোলার নামে তো হত্যা মামলা হয়েছে। তোর পোলার লেগা ফাঁসির দড়ি তৈরি হইত। আরে দূর নাজু, এটা লইয়া চিন্তা করিস না। হত্যা মামলা কিন্তু ওর ভাগনা পিয়াসের নামেও হয়েছে। আমার আম্মার আশ্রয়ে যারা থাকে তাকে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হয় না। তারপরে কেউ কোনোদিন কিছু করতেও পারে না। পরের পোলার চিন্তা করস? আরে তুই তো তোর মায়ের কোলে জীবনটা হারাবি। আর নাজুর পোলার কথা কস? নাজু তো নাজুর পোলার লাশটাও দেখবো না। কি কয় তো, দাড়িগুলো এমনিই পাইকা গেছে গা। গিলু এখনো খুলে নাই। গিলু যেদিন খুলবো এদিন দেখবি গিলুটাই নাই। গিলু খুললা এই যে আয়, ঠিক আছে, নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে, আসু।
একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। আজকে আবার কোন ঘটনা ঘটছে? কি বাহানা দিবা? আর কইও না, সবই দুর্ঘটনা। আর সকাল সকাল বাড়ির সবার লগে ঝামেলা করে বাইতে পারিস। বাইর হইতে না হইতেই দেখি যে পিয়াস ভাই খাজার এমন তারা দিছে, খাজা দৌড়াইতে দৌড়াইতে আয়া পড়ছে আমার বাইকের সামনে। পরে পিয়াস ভাইয়ের লগে বিবাদ কইরা খাজারে ছুটাই গেছে। কাম সারছি। তোমার তো তাইলে অবস্থা খুবই খারাপ। বুঝছি তুমি আর বেশি দিন টিকবা না। ও, আমারও তাই মনে হইতেছে। বুঝছি তোমারে দিয়া কোনো কাম হইব না। তুমি তো নিজের আউলাইবাই, লগে আমার ভালোবাসা অপ্যাস লাগায় ফেলাইবা। আমার নিজেরই ব্যবস্থা নিতে হইব। তুমি আবার কি ব্যবস্থা লইবে? তা তো আমি কমু না। চলো আমার একটা ঠান্ডা জায়গায় নিয়ে চলো, তোমার একটা গরম বুদ্ধি দিন। কি গরম বুদ্ধি? তা তো আমি কমু না। চলো। জামান ভাই কেমন আছেন? বালা খাজা, বাড়ি বিক্রি করার সমস্ত কাগজপত্র রেডি। বাহ, দারুণ তো। জামান ভাই সত্যি আপনি কিন্তু কাবের মানুষ। খাজা, তাহলে টাকা কবে পাবো? জামান ভাই, টাকা দেওয়ার মালিক আর জমি কেনার মালিক তো আমি না, চেয়ারম্যান সাহেব। আপনি এক কাজ করেন, আমার লগে চলে, সব কাগজপত্র দেখায়া চেয়ারম্যান সাহেবের লগে কথা কইয়া লই। আমি আজকে আপাতত না যাই, তুমি কাগজপত্র লয়ে যাও। চেয়ারম্যান সাহেবের লগে ফাইনাল কথা কও, আমি না হয় ফাইনালি যামুনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তা জামান ভাই, আপনি কিন্তু যেমনি কইতেছেন আমি কিন্তু সব কিছু অমনি করতেছি। তো এখন আমার কামটা যে করে দিতে হয়। এই জামানের এক জবাব,
আজকে রাইতেই তোমার কাম হয়ে যাবে। সালমান ভাই তাইলে কাম শেষ হওয়ার লগে লগে টাকা আপনার পকেটে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ সালমান ভাই, যান। বাড়িতে একটা কিছু ঘটবে বলে আমার মনে হচ্ছে। তুমি একটু সাবধানে থেকো তো। আমি তো নিজের নিয়ে চিন্তা করি না, চিন্তা করি মারে লইয়া। আজকেও দেখছি খাজা আমার মারে ভুলায় ভালায় কোথা জানি লইয়া যাইতেছিল। তাই নাকি? বলো কি তারপর? ধরতে নিছিলাম, কিন্তু সাইম আইসা ওকে লয়ে গেছে। এই একটা রহস্য না সমাধান করা দরকার। খাজা অনেকদিন ধরে আমাকে কোথাও নিয়ে যেতে চায়, কিন্তু কোথায় নিয়ে যেতে চায় আর কেন? আদেশটা তোমার নানু মহারানীর। ওরা আমাকে গুম করতে চায় নাকি মাইরা ফেলাইতে চায়? একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে নানুমণি কেনই বা খুন করতে চাবে? কেনই গুম করবে? মা স্মৃতিহারা হইলেও সম্পর্ক হারা না। এই যেমন মাল লাইগা ওদের একটা বিশাল বড় জমি আটকা পড়ল। তার মানে নানুমণি এসব আগেই জানতো, তাই তো? তোমার নানু 3 পুরুষ দইরা খালি পথের কারো প্রাণ কামি করে গেছে, তাই তাগো বাড়ির পুরুষেরা শয়তানের রাজত্ব চালাই গেছে। তোমাকে ভালোবাসার অসুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে। অচেনা লোকের গুলি, পুলিশের ঘরে রেড, নানান যন্ত্রণা। আপনাকে পুরানো কোনো শত্রু আপনাকে পিছু নিছে, এটা নিশ্চিত। দাদাভাই না থাকায় অন্যের আমগো সুযোগ নিতেছে। বাবু ঠিকই কইছে, দাদাভাই মারা যাওয়ার কারণে অন্যরা আপনার উপরে সুযোগ নিতেছে। দাদাভাই বাচ্চা থাকলে তো তার নামই যথেষ্ট। ওই মিয়া, আপনারা কি করেছে? দাদাভাই মারা গেছে, দাদাভাই তো আমি একদম চোখ। দাদাভাই থাকুক বা না থাকুক, দাদাভাই ছায় আমাকে মাথার উপর সবসময় আছে। আর দাদাভাই যে নিজের হাতে আমাকে শিক্ষা দিছে, এই শিক্ষার উপরে এই শহরে কোনো পোলা জন্ম হয়নি। তুই খালি খবর লাগা কে এই কামটা করছে আর কে আঙ্গ পিছে লাগছে, তারপর দেখবি দাদাভাইয়ের বোনই যথেষ্ট। এটা আপনি ঠিক কইছেন, আপনি দাদাভাইয়ের একমাত্র অস্ত্র। আপনি থাকলে যথেষ্ট। বাবু, আমি তোমার লগে আছি। চিরুনি তল্লাশি মেরা হইলো বাইর করুম আমগো পিছু লাগছে কেডা। তুই খালি বাবুর লগে থাক, ম্যাচ টেসে থাকা লাগবো না। কাম যেহেতু এক লগে করি, যেমন ডাকলে সাথে সাথে পাই। ঠিক আছে আপা। শোন, খাজা, কোনো খবর আছে? মহারানী, একটা খুশির খবর আছে। খুশির সংবাদ? কত বহুদিন খুশির খবর শুনি না, কান্ডার একটু জুড়াই। আপনার মেলা দিনের একটা পুরনো কাম আজ মনে হয়ে যাইব। কেমনে কি? তমাপার জামাই জামান ভাই কামটা করার জন্য বাইর হয়ে গেছে। ঠিক মতো কামটা করতে পারবো? মহারানী, ঢাকা শহরে জিনিস কাম একেবারে পাক্কা হইব। শোন, কামটা হইয়া যাওয়ার পর তুই তোর গা ঢাকা দিয়া থাকবি, তখন চেয়ারম্যানও যেন তোর খবর না পায়। কিন্তু মহারানী, চেয়ারম্যান সাহেব জিগাইলে কি কমু? ফোন কইরা কবি তোর মামা মরে যাইতাছে, তুই মামার বাড়িতে গেছ। খালি আমি জরুরি ডাক দিলে আমার লগে আয় দেখা করবি। যা, এখন যা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মা 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 ও মা 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 কি হয়েছে পিয়াস ভাই, আপনি পাগলের মতো ছুটতেছেন কেন? আরে মারে খুঁজা পাইতেছি না। কোন কি রাত তো মেলা হয়ে গেছে ভাই। মেলা রাত হয়েছে।
এমন সে কি করুম বুঝতেছি না। আমি কি আমু আপনার লাগে? না না, তুই এক কাম কর, বাড়ির দিকেই যা। যদি মার লগে দেখা হয় আমার একটা ফোন দিস ভাই। আচ্ছা ঠিক আছে, যা। মা স্যার ওই স্যার স্যার কইতেছি এই শয়তান ওই তুই আমার কইলে যাস কইলে যাস ওই কোনো কথা যদি কস, কোনো আওয়াজ যদি করস বুড়ি, এই করলা কিন্তু একদম নামায় ফেলাম। চুপ! আয়! আমার মায়ের যদি এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয়, আর এর আগে পিছে যদি তুই থাকস, তোর পরিবারে কার কোনটা লাশ নিজেও খুঁজে পাইবি না। জমির লেগা পরির লগে যদি কোনো কিছু কইরা থাকস না, আমি যদি শুনতে পাই, তাহলে আমার মায়ের গোরস্থানে তোর আমি জ্যান্ত কবর দেবো। জান, মামার এই বিষয়ে প্রতিক্রিয়া সম্পূর্ণ নানুমনির উল্টো। কি আশ্চর্য বিষয়, তাই না? পাগলি খুন হইব কি খুন হইব না, এটা নির্ভর করতেছে আমার টাকা পাওয়ার উপরে। খুন না হইলে হয়ে যাইব ইনশাল্লাহ। আমি কাল বৈশাখী ঝড়, আমি নিজেই নিজের পর, কেউ ছুঁয়ো না আমায় ভেঙে